Hello everyone, welcome back to this channel. সম্পিতা আই এম এক্সট্রিমলি সরি কারণ তুমি যেটা জানতে চেয়েছো কোষে দেখি 1.2 কোশ্চেন নাম্বার 11 পেজ নাম্বার 13। এই দেখো তোমাদের যে প্রথম চ্যাপ্টার ক্লাস 8-এর পূর্ব পাঠের পুনরালোচনা, ঠিক আছে, অধ্যায় 1 পেজ 13-এর কোশ্চেন নাম্বার 11 উৎপাদকে বিশ্লেষণ করি। এই উৎপাদকে বিশ্লেষণ করির অঙ্কগুলো আজকে ক্লাসে আমরা দেখে নেব। কেমন? সম্পিতা আই এম এক্সট্রিমলি সরি কারণ তুমি জানতে চেয়েছো, অনেক দিন হয়ে গেল আমি আনসার দিতে পারিনি, তো তার জন্য সত্যিই আমি খুবই দুঃখিত। তো চলো আজকে ক্লাসে আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার অধ্যায় 1 কোষে দেখি 1.2। এই দেখো কোষে দেখি 1.2 কোশ্চেন নাম্বার 11 উৎপাদকে বিশ্লেষণ করি অঙ্কগুলো। এবং যে বই থেকে আজকে ক্লাসে আমরা অঙ্কগুলো দেখে নেব সেটা তোমাদের খুবই পরিচিত বই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভা। কেমন? তো চলো এবার আমরা দেখে নিই উৎপাদকে বিশ্লেষণ করি এই অঙ্কগুলো, উৎপাদকে বিশ্লেষণ করি এই অঙ্কগুলো। আচ্ছা, প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটি হলো 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার, এই অঙ্কটি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এটাকে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব? আচ্ছা দেখো, আচ্ছা প্রথমে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা। 225কে যদি আমরা এলসিএম করি কি দেখতে পাই দেখি তো। 5 দিয়ে করলে 5 4 20, 5 5 25, ঠিক আছে। আবার দেখো 5 9 45 লিখতে পারি, আবার 3 3 9, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? 225কে এলসিএম করলে 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার সমান 225, তাই তো এলো, তাই না? আচ্ছা, আবার দেখো তো এটাকে লিখতে পারি কি না। দেখো 5 3 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু 225 লিখতে পারি, ঠিক আছে। যখন দেখবে দুটো ডিফারেন্ট বেস, দেখো এখানে বেস কি 5, এখানে বেস কি 3, দুটো ডিফারেন্ট বেস যখন মাল্টিপ্লিকেশন আকারে রয়েছে এবং তাদের পাওয়ার যখন সেম থাকবে তখন দুটো বেসকে মাল্টিপ্লাই করতে পারি এবং পাওয়ারটা উপরের পাওয়ারে বসে যাবে, ইজ ইকুয়াল টু 225। তাহলে 225কে আমরা লিখতে পারি কি 15 স্কোয়ার ইন্টু, যেমন এম স্কোয়ার ছিল এম স্কোয়ার লিখতে পারি। দেখো এটা লিখতে পারি কি না। আচ্ছা, এরপরে আসছে 100। আচ্ছা, এরপরে আমরা 100-এরও এলসিএম করব, ঠিক আছে। আচ্ছা 10 10 100, তাহলে 100 ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো 100-এর জায়গায় আমরা কি লিখছি 10 স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, যেমন ছিল এন স্কোয়ার লিখতে পারি। দেখো এই স্টেপটা আমরা করতে পারি কিনা। আচ্ছা, যদি এটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে দেখো তো আবার একইভাবে দেখো 15 স্কোয়ার ইন্টু এম স্কোয়ার, এখানে দেখো প্রত্যেকের, এখানে দুটোর প্রত্যেকটার পাওয়ার সেম এবং বেসগুলো মাল্টিপ্লিকেশন আকারে রয়েছে। তাহলে আমি কি করতে পারি, বেসগুলোর মাল্টিপ্লিকেশন এবং তার পাওয়ার, তাহলে 15 এম তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এখানে তাহলে কি হবে বলো 10 এন তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এই অবধি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসা। দেখো তাহলে আমাদের এখানে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বির হোল ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। তাহলে দেখো এই স্টেপ থেকে এই স্টেপে আসার উদ্দেশ্য হচ্ছে কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসার জন্য, তাই আমরা এমনটা করছি। তাহলে এস আমাদের এখানে এ কি, আমাদের এখানে এ হলো 15 এম হলো এ আর 10 এন হলো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলা কি এ প্লাস বির হোল ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি আমাদেরকে 10 এন এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি লিখতে পারি কিনা দেখো তো, এটা আমরা লিখতে পারি। আচ্ছা দেখো, আবার এখান থেকে কিছু কি আমরা কমন নিতে পারি। দেখো 15 এম প্লাস 10 এন, এম এর কোফিশিয়েন্ট 15, এন এর কোফিশিয়েন্ট 10,
তাহলে এখান থেকে কি কমন যেতে পারে, 5 যদি কমন নিই তাহলে 5 3 15, তাহলে 3m পড়ে থাকছে, আর 5 2 10 2n পড়ে থাকছে। আবার দেখো এখান থেকে কিছু কমন নিতে পারি 15m আর 10n থেকে, তাহলে এখানেও আবার 5 কমন নিতে পারি, তাহলে 5 3 15 3m মাইনাস 5 2 10 2n লিখতে পারি। আচ্ছা, তাহলে 5 5 যা 25, 3m প্লাস 2n হোল ইন্টু 3m মাইনাস 2n, তাহলে এটাই হলো আমাদের ফাইনাল আনসার। তাহলে দেখো যখন তোমরা অঙ্কটা দেখে বুঝবে কি করে তোমাদের কোন ডিরেকশনে অঙ্কটাকে নিয়ে যেতে হবে, তার জন্য কি দরকার, প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করলেই তবে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি অঙ্কটাকে আমাকে কোন ওয়েতে অঙ্কটাকে নিয়ে যেতে হবে। যখন দেখবে যখন স্কোয়ার আকারে আছে এবং দেখবে কোফিশিয়েন্টগুলো, তখন তোমাকে চেক করে নিতে হবে যে কোনো কিছু স্কোয়ার আকারে প্রেজেন্ট করা যায় কিনা। তো আমি এখানে দেখে নিলাম, এলসিএম করে নিলাম, এলসিএম করার পরে দেখলাম হ্যাঁ এটাকে স্কোয়ার আকারে রিপ্রেজেন্ট করা যায়, 2 2 5কে 15 স্কোয়ারে রিপ্রেজেন্ট করা যায়, আর 100কে 10 স্কোয়ারে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে সেখান থেকে আমি এটা নিয়ে চলে এলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে চলে এলাম। তারপরে আমি কি করলাম, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তারপরে দেখলাম যদি কিছু কমন যায়, তারপরে তাহলে আমাদের এটাই হলো ফাইনাল আনসার। এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। কেমন সম্পিতা, অঙ্কগুলো দেখো, সলিউশন তোমার কতটা বোঝা গেছে সেটা জানাবে, যদি নাও বোঝা গিয়ে থাকে তবে অবশ্যই সেটা জানিও। কেমন, আচ্ছা এরপরে চলে আসছি রোমান 1 সলভ করলাম, এরপরে চলে আসছি রোমান 2। তোমরাও অবশ্যই জানাতে পারো, তোমাদের যদি ম্যাথমেটিক্স রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে তো আমাকে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব তার সলিউশন দিতে। কেমন, আচ্ছা এরপরে চলে আসছি রোমান 2তে। রোমান 2তে আমাদের কাছে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আমরা এবার দেখে নেব। কেমন, আচ্ছা দেখো রোমান 2তে অঙ্কটি রয়েছে, দেখো 25 x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, এটা অঙ্ক রয়েছে 25 x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। কীভাবে অঙ্কটা অবজার্ভ করবে, দেখো এখানে অঙ্কে কটা টার্ম আছে, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। দেখো প্রথম টার্মে এক্স স্কোয়ার আছে, আবার সেকেন্ড টার্মে দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছো যে প্রত্যেকটা জায়গায় একটা স্কোয়ার স্কোয়ার ভাব আছে না। তো স্কোয়ার যেহেতু আছে, তা আবার দেখো মাইনাস সাইন আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে নিয়ে আসতে হবে। এইগুলো দেখে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। কেমন, আচ্ছা তাহলে দেখো 25 দ্যাট মিনস 5 স্কোয়ার ইজ 25 ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি। দেখো আচ্ছা, মাইনাস 1/9 মিনস 1/3 তার স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার লিখতে পারি কি পারি না, দেখো লিখতে পারি। আচ্ছা ইজ ইকুয়াল টু, তাহলে 5 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, যখন দুটো বেস মাল্টিপ্লিকেশন আকারে থাকবে এবং বেসের পাওয়ার যখন সেম থাকবে দুটো ডিফারেন্ট বেসের, তখন সেই কি লিখতে পারি না, দুটো বেসের মাল্টিপ্লিকেশন হবে এবং তাদের পাওয়ার বসবে, যে পাওয়ার ছিল প্রত্যেকে সেই পাওয়ার বসবে। তাহলে 5x তার স্কোয়ার মাইনাস দেখো 1/3 স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে সবগুলো স্কোয়ার ফরম্যাটে আছে। তাহলে এখানে তাহলে কি লিখতে পারি, তাহলে 1/3 ওয়াই জেড এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এটা আমরা লিখতে পারি কি না। আচ্ছা যদি আমরা এটা লিখতে পেরে থাকি তাহলে দেখো কোন ফরম্যাটে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে এসছে। তাহলে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বির হোল ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। তাহলে সেটাই আমরা এখানে লিখে ফেলবো। এখানে এ কি আমাদের 5x হলো এ, 1/3 ওয়াই জেড হলো বি। তাহলে এ প্লাস বির ফর্মুলা কি, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এভাবে আমরা অঙ্কটাকে লিখতে পারি।
তাহলে এটাই হলো আমাদের উত্তর। তাহলে কি করলাম আমরা দেখব, প্রথমে অঙ্ক যেটা দেওয়া আছে সেখানে স্কোয়ার ফর্মে রয়েছে, এরপর দেখব যেটা স্কোয়ার ফর্মে আছে তার কোফিশিয়েন্টগুলোকে কোনোভাবে স্কোয়ার ফরম্যাটে আনা যায় কিনা, এবং দেখো মাঝে যখন মাইনাস সিম্বল আছে মানে এটা হতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে তার জন্য আমি দেখে নিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বির হোল ইন্টু এ মাইনাস বি, আমি লিখে ফেললাম, অঙ্ক হয়ে গেল, খুবই সহজ। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার রোমান 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার রোমান 3-তে দেখো কি অঙ্কটি রয়েছে তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার রোমান 3-তে রয়েছে দেখো 7a এক্স স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a, এই অঙ্কটি রয়েছে দেখো 7a এক্স স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। কেমন? আচ্ছা দেখো তো প্রথমে এই তিনটে টার্মের মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। দেখো প্রথমে 7 আছে, এখানে 14 আছে, এখানে 7 আছে, মানে 7 কমন যেতে পারে। আবার দেখো এখানে এ আছে, এ আছে, এ আছে, তাহলে খুব সহজে আমি 7a যদি কমন নিয়ে নিই কি অবশিষ্ট পড়ে থাকে, এক্স স্কোয়ার প্লাস 7 2 যা 14 2x, কারণ 7a চলে গেল 2x প্লাস 1, এইটা পড়ে আছে দেখো। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি, 7a আর দেখো এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 মিনস 1 স্কোয়ার, এভাবে লিখতে পারি কিনা দেখো তো। লিখতে পারি, 2x কে লিখতে পারি 2x ইন্টু 1, কেন? কারণ কি আমাদের এটাকে আমরা এটা এভাবেই লিখবো এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তার জন্য আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে নিলাম। কেমন করে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1কে লিখতে পারি 1 স্কোয়ার হিসেবেও লিখতে পারি। তাহলে কি ফাইনাল আমাদের রেজাল্ট এলো 7a, আর এটা কি লিখতে পারি এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আমাদের আনসার এসে গেল। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল আনসার। তাহলে 7a হোল ইন্টু এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। কি কথা বোঝা গেছে? এরপরে আমরা চলে যাব রোমান 4-এ। আচ্ছা দেখো রোমান 4-এ যে অঙ্কটি আমাদের জন্য অপেক্ষা করছে সেটি হলো, আমি লিখে ফেলছি, তোমরা দেখো মন দিয়ে, 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3a টু দি পাওয়ার 4। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি তিনটে টার্ম কি আছে, 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3a টু দি পাওয়ার 4। এখানে আমাদের কি কমন কি কিছু যেতে পারে, অবভিয়াসলি কমন যাবে। আমাদের যদি 3কে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। দেখো তো এটা লিখতে পারি কি না। আচ্ছা যদি এটা আমরা লিখতে পেরে থাকি তাহলে তারপরে দেখো তো, আচ্ছা x টু দি পাওয়ার 4কে আমরা দেখো তো লিখতে পারি কি না, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, দ্যাট মিনস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4কে লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার। কেন? এবার প্রশ্ন আসবে এত পরিশ্রম করার কি দরকার ছিল একই জিনিসকে আবার ডাবল করে রিপিট করা, কারণ এভাবে আমরা অ্যারেঞ্জ করে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ফর্মুলাতে আমরা যেতে চাইছি। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি 3, দেখো এক্স স্কোয়ারকে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি এ, তাহলে এ স্কোয়ার, সরি এখানে যেহেতু এ আছে এক্স স্কোয়ারকে যদি আমি বি ধরে নিই তাহলে বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কি এক্স মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে এখানে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো লিখতে পারি কিনা, তাহলে এখান থেকে আমরা আবার কি লিখতে পারি 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। দেখো স্কোয়ার ছিল, স্কোয়ার মানে দুটো তাই লিখলাম। দেখো এক্স মাইনাস এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। আচ্ছা দেখো এরপরে তাহলে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি তাহলে কি হবে এক্স প্লাস এ হোল ইন্টু এক্স মাইনাস এ, আর এটাকে কি লিখতে পারি এক্স প্লাস এ হোল ইন্টু এক্স মাইনাস এ। ঠিক আছে, তো এটাই হলো আমাদের ফাইনাল আনসার। এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো খুব ধীরে ধীরে সহজভাবে সলভ করে নেব, এবং সলভ করার সাথে সাথে
কিভাবে সলভটা করছি সেটা খুব সহজভাবে আমরা বুঝে নেব। কেমন? আচ্ছা, এর পরের অঙ্কতে এরপরে আমরা চলে যাব। ঠিক আছে, তো চলো এর পরের অঙ্কটা দেখে নিই। কেমন? আচ্ছা, তো এর পরের কোশ্চেন নাম্বার 4 অবধি সলভ করলাম। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8 বাকি অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো এবার দেখে নেব। কেমন? আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 5-এ দেখো যে অঙ্কটি রয়েছে, কোশ্চেন নাম্বার 5-এ কি অঙ্কটি রয়েছে? কোশ্চেন নাম্বার 5-এ দেখো রয়েছে 4b² ইন্টু c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ার। এই অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি রয়েছে। কিভাবে এটা সলভ করব দেখো, এই অঙ্কটি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমরা সলভ করব। একটা জিনিস অবজার্ভ করো, এখানে দুটো টার্ম রয়েছে, এই একটা টার্ম আর এই একটা টার্ম। প্রত্যেকটা টার্ম দেখো একটা স্কোয়ারের ফরম্যাটে আছে না? তো আমাদের দেখতে হবে এটাকে a² মাইনাস b² এর ফরম্যাটে ফেলতে পারি কি না। ফেলতে পারার জন্য আমাদের আগে অ্যারেঞ্জ করতে হবে। তো চলো এবার আমরা অ্যারেঞ্জমেন্টের কাজটা কমপ্লিট করে নিই। আচ্ছা দেখো, তাহলে 4b² ইন্টু c²কে আমরা লিখতে পারি 2², 4কে লিখছি 2² ইন্টু b² ইন্টু c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² তার হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো তো আমরা লিখতে পারি কিনা 2bc এর হোল স্কোয়ার মাইনাস b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এভাবে আমরা লিখতে পারি। যদি এভাবে আমরা লিখতে পারি তাহলে দেখো আমাদের কি ফরম্যাটে এসছে, a² মাইনাস b² এর ফরম্যাটে এসছে। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বির হোল, a প্লাস বি, a প্লাস বির হোল ইন্টু a মাইনাস বির হোল। আচ্ছা, যখনই মাইনাস করছি মাইনাসটা কিন্তু ব্র্যাকেটের ভেতরে যাবে পরপর করে। তাহলে মাইনাস b² মাইনাস c² প্লাস a² লিখতে পারি। আচ্ছা দেখো, এখান থেকে আবার কি লিখতে পারি? দেখো 2bc আবার b² c² আছে, তাহলে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি তোমাদের বোঝার জন্য। b² প্লাস 2bc প্লাস c² মাইনাস a² লিখতে পারি। আচ্ছা আবার দেখো, আচ্ছা 2bc আছে, আচ্ছা 2bc আছে, আবার b দেখো b² c² কিন্তু আগে মাইনাস আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমাদের প্রবলেম সলভ হবে। তো কি করলাম, a² যেমন ছিল আগে লিখলাম, এরপরে এই তিনটে টার্ম থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে কি থাকে, তাহলে যেটা মাইনাস b² ছিল তাহলে সেটা প্লাস b² হয়ে গেল। আচ্ছা, যেটা প্লাস 2bc ছিল সেটা মাইনাস 2bc হয়ে গেল, আর যেটা মাইনাস c² ছিল সেটা প্লাস c² হয়ে গেল। লিখতে পারি কিনা দেখো, লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? এখান থেকে কনক্লুশনে আসতে পারি b² প্লাস 2bc প্লাস c² মিনস b প্লাস সির হোল স্কোয়ার মাইনাস a² লিখতে পারি, লিখতে পারি। আচ্ছা, এরপরে এখানে দেখো সেকেন্ড টার্মটা a² মাইনাস দেখো b² মাইনাস 2bc প্লাস c² মিনস b মাইনাস সির হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এরপরে দেখো তাহলে এটা কোন ফরম্যাটে চলে এসছে? a² মাইনাস b² এর ফরম্যাটে। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বির হোল ইন্টু a মাইনাস বি লিখতে পারি। আচ্ছা, আবার এখানে আমরা তাহলে আবার a² মাইনাস b² এর ফরম্যাটে এসছে। তাহলে a প্লাস বির হোল ইন্টু a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বির হোল। কেমন? এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল আনসার। কি তাহলে ফাইনাল আনসার এলো? আমাদের ফাইনাল আনসার হলো বি প্লাস সি প্লাস এ হোল ইন্টু বি প্লাস সি মাইনাস এ হোল ইন্টু এ প্লাস বি মাইনাস সি হোল ইন্টু এ মাইনাস বি প্লাস সি।
ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের ফাইনাল আনসার। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সলভ করলাম একবার দেখে নিই। তাহলে দেখো এখানে কিন্তু সব স্কোয়ার ফরম্যাটে আছে, মানে বুঝতে হবে আমাদের এটাকে কোনো না কোনোভাবে এনি হাউ এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে নিয়ে যেতে হবে। আবার স্পেশালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন, হোয়াই নট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার? কারণ দেখো দুটো টার্মের মাঝখানে মাইনাস আছে, সেই কারণে আমাদের এই এক্সপ্রেশনটাকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে নিয়ে যাব। দেখো 4কে রিপ্রেজেন্ট করতে পারি 2 স্কোয়ার, সে কারণে লিখলাম 2 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি 2bcর হোল স্কোয়ার মাইনাস এটাকেও লিখতে পারি যেমন ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে চলে এলো, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। আবার দেখো এখানে ফর্মুলাতে এসে যাচ্ছে, এইভাবে একটু অ্যারেঞ্জ করে নিলাম, এটাকে এইভাবে অ্যারেঞ্জ করে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে। এভাবে কিন্তু আমাদের অঙ্কটা সলভ হয়ে গেল। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম কোশ্চেন নাম্বার 5, এরপরে চলে যাবো কোশ্চেন নাম্বার 6। কেমন? আচ্ছা চলো, এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার রোমান 6। আচ্ছা, রোমান 6-এ আমাদের কাছে যে অঙ্কটি দেওয়া আছে সেটা আমি লিখছি 64 a x স্কোয়ার মাইনাস 49a x মাইনাস 2y হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে প্রত্যেকটা অঙ্কতে দেখো স্কোয়ার ফরম্যাটে রয়েছে এবং মাইনাস রয়েছে, তাহলে টেন্ডেন্সি কোন দিকে যাওয়ার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যাওয়ার, এটাই হচ্ছে টেন্ডেন্সি। তোমাকে কিন্তু তার আগে অ্যারেঞ্জমেন্টটা করে নিতে হবে। তুমি তো বুঝে নিয়েছো অঙ্কটাকে কোন দিকে নিয়ে যাবে, তো নিয়ে যাওয়ার জন্য একটা তো তোমাকে প্রিপারেশন চাই, সেই প্রিপারেশনটা কিন্তু তোমাকে সেরে ফেলতে হবে। দেখো তো এখানে অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? কিভাবে সলভ করি দেখো, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। আচ্ছা দেখো তো প্রথমে দেখে নাও এখানে কোনো কিছু কমন যেতে পারে কিনা। 64 a x স্কোয়ার মাইনাস 49a হোল ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এও আছে এখানেও এও আছে, তাহলে আমি এ কমন নিয়ে নিতে পারি। তাহলে এ যখন আমি কমন নিয়ে নিলাম তখন কি থাকছে আমার? 64 x স্কোয়ার মাইনাস 49 এক্স মাইনাস 2y হোল স্কোয়ার লিখতে পারি। এই অবধি লিখতে পারি কিনা দেখো। আচ্ছা যদি এটা আমরা লিখতে পেরে থাকি তাহলে দেখো তো এখান থেকে এটাও লিখতে পারি কিনা। 64 মিনস 8 স্কোয়ার ইজ 64, তাহলে 8 স্কোয়ার লিখলাম হোল ইন্টু এক্স স্কোয়ার যেমন ছিল লিখলাম। 49 মিনস 7 স্কোয়ার, 49 7 7 49 এক্স মাইনাস 2y হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা তাহলে এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি? 8x এর হোল স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার হোল ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার মিনস 7x মাইনাস 2y এর টোটাল হোল স্কোয়ার লিখতে পারি। তখন এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। কেমন? তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে এসছে, আমরা কি লিখতে পারি? তাহলে এ প্লাস বি 7x মাইনাস 7 টু যা 14y, তাহলে এ প্লাস বি লিখতে পারি। দেখো আবার এ মাইনাস বি লিখব, এ মাইনাস 7x প্লাস 14y লিখতে পারি। তাহলে আমাদের কি এলো এবার আমরা যদি একটু দেখে নিই, তাহলে 8 7 15 15x মাইনাস 14y হোল ইন্টু এক্স প্লাস 14y লিখতে পারি। তাহলে এটাই হলো আমাদের কিন্তু ফাইনাল আনসার। এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। কেমন? এরপরে আমরা কোশ্চেন নাম্বার 6 দেখলাম, এরপর রোমান 7-এ চলে যাব। তো দেখে নেব রোমান 7 কেমন। আচ্ছা দেখো রোমান 7-এ যে অঙ্কটি রয়েছে সেখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, ঠিক আছে? এই অঙ্কটি রয়েছে। আচ্ছা কিভাবে এই অঙ্কটি সলভ করব? এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। আচ্ছা দেখো তো এটাকে যদি আমি একটু অ্যারেঞ্জ করে নিই, এক্স স্কোয়ার আছে
আবার দেখো এখানে 4xy আছে, তাহলে 4xy লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা আবার দেখো এখানে 4y² আছে, 4y² লিখলাম, আর -9 লিখলাম। আচ্ছা এরপরে দেখো x² মাইনাস এই 4xy-কে 2, এখানে যেহেতু x² আছে x, আর একটা 2 হলে তো 4 হবে, তাই 2y লিখতে পারি, 2 2 যা 4, x × y। আচ্ছা তাহলে দেখো x² মাইনাস 2a আর 2y, কিন্তু এখানে 4y² আছে। আচ্ছা দেখো তো, প্লাস 2y² লিখতে পারি, 2 2 যা 4, তাহলে 2y² লিখতে পারি, -9 লিখতে পারি। তাহলে আমাদের এটা কোন ফর্মুলাতে এসে গেল দেখো, x² মাইনাস 2x ইন্টু 2y প্লাস 2y² দ্যাট মিনস x মাইনাস 2y² লিখতে পারি, আর -9 যেটা ছিল সেটাকে লিখতে পারি 3²। দেখো লিখতে পারি কি পারি না? ইয়েস পারি। যদি আমরা এটা লিখতে পেরে থাকি তাহলে a² মাইনাস b² এর ফর্মুলাতে চলে এলো, তাহলে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি লিখতে পারি। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। এভাবেই অঙ্কগুলো সলভ করব। ভীষণ সহজ অঙ্কগুলো, যদি তুমি একবার অঙ্কগুলো বুঝে নিতে পারো যে কিভাবে অঙ্কগুলোকে আমাদের সলভ করতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের কোনো রকম সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না। তো কোয়েশ্চেন নাম্বার 7 দেখলাম, এরপরে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 8। কেমন? আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 8-এ যে অঙ্কটি আমাদের কাছে দেওয়া আছে সেটা হলো, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখো যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি হলো x² মাইনাস 2x মাইনাস y² প্লাস 2y। এই অঙ্কটি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা আচ্ছা দেখো এটাকে আমরা এভাবে অ্যারেঞ্জ করতে পারি কিনা, x² মাইনাস 2 ইন্টু x 2x ইন্টু 1ও লিখতে পারি, তো লিখতে পারি, তাহলে সেই তো 2x হলো। তাহলে x² মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 একটা দিতে পারি, আমার মনে হচ্ছে দেব তাই দিলাম +1। যেহেতু +1 দিলাম তাই +1-কে নালিফাই করার জন্য -1 দিতে পারি। কেন এমনটা করছি পরে বলছি। নালিফাই করার জন্য এটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা মাইনাস y² প্লাস 2y লিখতে পারি। আচ্ছা কেনই +1টা দিলাম সেটা বলছি। দেখো x² মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1, এটাকে দেখো এইভাবে লিখতে পারি কিনা, x² মাইনাস 2x ইন্টু 1, 1 means 1² is 1, 1 cube is also 1, 1 to the power infinite is also 1, whatever 1 এর পাওয়ার যাই হোক না কেন except 0, 1 2 3 4 5 6 যাই হোক না কেন 1 হবে, ঠিক আছে। তো এটা আমরা লিখতে পারি। আচ্ছা আবার এখানে যেটা সেটা আমরা ছেড়ে দিচ্ছি, যেমন ছিল তেমনভাবেই লিখে ফেলছি, প্লাস 2y যেমন ছিল তেমন লিখতে পারি। আচ্ছা তাহলে দেখো x² মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1² দ্যাট মিনস x মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। এই x মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখবো বলেই এখানে 1টা নিয়েছি, আর যেহেতু এখানে 1 নিয়েছি সেই 1টাকে নালিফাই করার জন্য এখানে একটা -1 নিয়েছি। এটা কিন্তু আমাদের অঙ্কতে ছিল না, আমাদের এক্সট্রা বাইরে থেকে অ্যাড করেছি। কেন অ্যাড করেছি না, আমরা এই স্টেপে আসবো বলে। যেহেতু 1 অ্যাড করেছি সেই জন্য -1 দিয়ে নালিফাই করে এক্স্যাক্ট যে এক্সপ্রেশন ছিল সেটা রেখেছি ব্যালেন্স করার জন্য। তাহলে এটা লিখতে পারি, তাহলে এর কাজ হয়ে গেল। আচ্ছা দেখো এরপরে তাহলে দেখো এখানে কি আছে, দেখো -1 মাইনাস y² প্লাস 2y। এটা এক স্টেপে করে দিলে হতো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পরপর দুটো স্টেপে করছি। আচ্ছা দেখো -1 মাইনাস y² প্লাস 2y, আমি এক কাজ করতে পারি, তো যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি লিখতে পারি, 1 প্লাস y² মাইনাস 2y লিখতে পারি। কেন করে নিলাম, কারণ আমরা জানি a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি, a² প্লাস b² প্লাস 2ab, এটা ফর্মুলা। আর a মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি না, a² মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার হোক কিংবা এ মাইনাস বির হোল স্কোয়ার হোক, যারই সেটা প্লাস হোক বা মাইনাস হোক, হোয়াট এভার, এ স্কোয়ার আর বি স্কোয়ার এদের আগে কিন্তু অলওয়েজ প্লাস। দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস, আবার এখানেও প্লাস, এখানেও প্লাস। এই প্লাসের জন্য এটা প্লাস হচ্ছে, 2ab প্লাস হচ্ছে, আর এই মাইনাসের জন্য মাইনাস 2ab হচ্ছে, মানে এ স্কোয়ার এবং বি স্কোয়ার অলওয়েজ প্লাস। কিন্তু দেখো এখানে এই এ স্কোয়ার আর বি স্কোয়ার অলওয়েজ মাইনাস, এখানে মাইনাস আছে কিন্তু আমার তো কখনো কোনো ফর্মুলাতে তো মাইনাস নেই। সেই মাইনাসটাকে নালিফাই করার জন্য মাইনাস কমন নিয়ে নিলাম। যখনই মাইনাস কমন নিয়ে নিলাম তখনই কি ফিগারটা দাঁড়ালো বলছি তোমাদের। তাহলে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস, এটাকে দেখো তো এভাবে লিখতে পারি কিনা, ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার লিখতে পারি। দেখো ঠিক আছে, লিখতে পারি। এইটা লিখবো বলে এখান থেকে কমন নিয়েছি মাইনাসকে, কারণ মাইনাস থাকলে এটা আমরা লিখতে পারবো না। কারণ দেখো সেটা এ প্লাস বির হোল স্কোয়ার হোক কিংবা এ মাইনাস বির হোল স্কোয়ার হোক, এ স্কোয়ার এবং বি স্কোয়ার অলওয়েজ প্লাস। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলওয়েজ প্লাস, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলওয়েজ প্লাস। কিন্তু এখানে আমাদের দেখো এ স্কোয়ার এবং বি স্কোয়ার মাইনাস, তাই মাইনাসটাকে কমন নিয়ে নিতে কিন্তু আমরা এই ফিগারে আসতে পারলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলা এলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে এলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এই যখনই মাইনাস আসবে ব্র্যাকেটের ভেতরে কিন্তু সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 নালিফাই হয়ে গেল। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই মাইনাস 2 হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি কিনা, দেখো লিখতে পারি আমরা। তো এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে। তো আমরা দেখলাম কোশ্চেন নাম্বার 8 রোমান 8, এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার রোমান 9। আচ্ছা, রোমান 9-এ যে অঙ্কটির আছে দেখো, আচ্ছা রোমান 9-এ তোমাদের কাছে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হলো 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার। কেমন? আচ্ছা দেখো এটাকে আমরা কিভাবে অ্যারেঞ্জ করব, দেখো এ স্কোয়ার আছে, তার আগে মাইনাস আছে, তাহলে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিতে পারি। মাইনাস কমন নিয়ে নিলে কি হয়, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 হয়। আচ্ছা তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1 প্লাস 1 আর একটা মাইনাস 1 লিখতে পারি। আচ্ছা না দরকার নেই, আচ্ছা ঠিক আছে, প্লাস 1 মাইনাস 1 নিলাম, আর মাইনাস 3 যেমন ছিল মাইনাস 3 লিখতে পারি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো মাইনাস, এটা একটা আমাদের ফর্মুলায় চলে এসছে। কি ফর্মুলা না, এ মাইনাস 1-এর হোল স্কোয়ারের ফর্মুলা। আর মাইনাস 1 মাইনাস 3 মিনস কত, মাইনাস 4, তাই মাইনাস 4 লিখে ফেললাম, লিখতে পারি। আচ্ছা এরপরে দেখো তাহলে মাইনাস এ মাইনাস 1-এর হোল স্কোয়ার মাইনাস 4কে লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে এসছে, তাহলে কি সেটা না, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। আচ্ছা সমান কি লিখতে পারি, দেখো মাইনাস এ প্লাস 1 হোল ইন্টু এ মাইনাস 3 লিখতে পারি। আচ্ছা এই মাইনাসটাকে যদি আমি এর ভেতরে নিয়ে চলে আসি তাহলে কি হয়, এ প্লাস 1 হোল ইন্টু 3 মাইনাস এ হয়ে যায়। তোমরা এখানে রেখে দিলে কোনো অসুবিধে নেই, এখানেও রেখে দিলে কোনো অসুবিধে নেই, এটা পারলে যদি পারো কোনো ব্যাপার নেই, যদি এইখানেও রেখে দাও কোনো ব্যাপার নেই। এভাবেই কিন্তু আমরা অঙ্কটা সলভ করলাম। তো তোমরা এইভাবে অঙ্কগুলো সলভ করবে। তো অঙ্কগুলো সলভ করার জন্য তোমাদের কিন্তু রেগুলার ওয়েতে কিন্তু প্র্যাকটিস রাখতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলো তোমরা মনে রাখতে পারবে যে এই অঙ্কগুলোকে আমাদের কিভাবে কোন দিকে নিয়ে গেলে আমরা সলিউশনের কাছে পৌঁছতে পারবো। কেমন? আচ্ছা কোশ্চেন নম্বর 9 দেখলাম, এরপরে চলে যাবো কোশ্চেন নাম্বার 10। আচ্ছা কোশ্চেন নাম্বার 10-এ যে অঙ্কটি তোমাদের জন্য অপেক্ষা করছে সেটি হলো রোমান 10 x⁴ - 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি,
এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। আবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে এসছে, তাহলে সেটা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেমন ছিল থাকলো, এটাকে লিখছি এক্স প্লাস ওয়ান হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান। লিখতে পারি কি পারি না দেখো। তো এটাই হলো আমাদের কিন্তু ফাইনাল আনসার। তো এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার রোমান 11। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা এখানেই দেখিয়ে দিই কেমন। আচ্ছা রোমান 11, আচ্ছা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। আচ্ছা আমরা এটা লিখতে পারি যেহেতু 2bc আছে আর এখানে দেখো বি স্কোয়ার আবার সি স্কোয়ার দুটোই মাইনাস আছে, তাহলে এক কাজ করব এ স্কোয়ার যেমন ছিল থাকলো মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিয়ে নিলে কী হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc লিখতে পারি। আচ্ছা এটাকে আবার দেখো অ্যারেঞ্জ করলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে কী আসে বি মাইনাস সির হোল স্কোয়ার আসে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এলো এ প্লাস বির হোল ইন্টু এ মাইনাস বির হোল। এই যখনই মাইনাস তখন ব্র্যাকেটের ভেতরে কিন্তু সিম্বল চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাই হলো আমাদের কিন্তু ফাইনাল আনসার এ প্লাস বি মাইনাস সি হোল ইন্টু এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এভাবেই আমরা অঙ্কটা সলভ করলাম। ঠিক আছে, এরপরে চলে যাব রোমান 12 কেমন। আচ্ছা রোমান 12-এ কি অঙ্কটি আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা রোমান 12 তোমরা দেখতে পাচ্ছ। ওকে রোমান 12-এ আছে এ সি প্লাস বি সি প্লাস এ প্লাস বি। আচ্ছা দেখো আমরা এই দুটো টার্মে দেখো তো সি কমন আছে, সি কমন নিয়ে নিলাম, কি থাকে এ প্লাস বি পড়ে থাকে। আবার এখানে দেখো এ প্লাস বি পড়ে আছে, সরি এইটা প্লাস ব্র্যাকেট দেওয়ার, ঠিক আছে ব্র্যাকেট। তাহলে এখান থেকে দেখো এ প্লাস বি যদি আমি কমন নিয়ে নিই কী পড়ে থাকে এ প্লাস বি যদি আমি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকে সি প্লাস ওয়ান পড়ে থাকে। তো এটাই হলো আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, এভাবে আমরা অঙ্কটা সলভ করব। কি করলাম এ প্লাস সি প্লাস বি প্লাস সি থেকে সি কমন নিয়ে নিলাম, পড়ে থাকে এ প্লাস বি, আবার এখানে এ প্লাস বি পড়ে আছে, তাহলে এ প্লাস বি যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে সি প্লাস ওয়ান। এটা হলো আমাদের ফাইনাল আনসার। এটা হলো কোশ্চেন নাম্বার রোমান 12। এরপরে চলে আসছি রোমান 13। রোমান 13-এ দেখো যে অঙ্কটি রয়েছে, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা একটা কাজ করতে পারি, আচ্ছা দেখো আমরা এটাকে লিখছি 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে তো 2 নয়, এখানে একটা ছিল, আমরা এখানে দুটো লিখেছি, তাই একটা আমাদের মাইনাস করে দিলে আবার ব্যালেন্স হবে, তাই লিখলাম এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলাতে এলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এটা হলো এক্স ইন্টু ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না এ প্লাস বির হোল এ প্লাস বির হোল ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাই হলো কিন্তু আমাদের ফাইনাল আনসার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো আমাদের আজকের ক্লাসে আমরা সলভ করলাম উৎপাদকে বিশ্লেষণ করি কোশ্চেন নাম্বার রোমান 1 থেকে রোমান 13 প্রত্যেকটা অঙ্ক সলভ করলাম। তোমাদের যদি কারোর কোথাও বুঝতে অসুবিধে থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো। এখন আমরা যেটা দেখলাম কোষে দেখি 1.2 কোষে দেখি 1.2 অঙ্কগুলো কোশ্চেন নাম্বার 11 উৎপাদকে বিশ্লেষণ করি। সম্প্রীতি তুমিও জানিও অঙ্কগুলো তোমার ঠিক কতটা বোঝা গেছে। তো আমি রিকোয়েস্ট করব
তোমাদের এখন এক্সাম চলছে, আমি আশা করি তোমাদের সকলের খুব ভালো এক্সাম হয়েছে বা এক্সাম চলছে। সম্প্রতি অঙ্কগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করে নিও, এবং যদি কোনো ডাউট থেকে থাকে, কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, উইদাউট এনি হেজিটেশন তুমি যে কোনো সময় জানাতে পারো। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমার কোশ্চেনের আনসার দিতে। এবং বাকি সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা, তোমাদের যদি কারোর কোনো কোথাও অসুবিধা থেকে থাকে, উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু জানাতে পারো। আজকের ক্লাস এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে ক্লাস এই অবধি, থ্যাংক ইউ।